একটা বাইরের লোক হয়ে ম্যাডাম একটা বাইরের লোক হয়ে কি করে এই কন্ট্রোভার্সি জোনটাকে নিজের হাতের মুঠোয় নিতে চায় সেটা কোনোদিন মেনে নেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। কন্ট্রোভার্সি জোনে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটররাই এটাকে মেনটেন করব, এটাকে কন্ট্রোল করব। একটা বাইরের লোক হঠাৎ মাত্রে এসে এখানটায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতের মুঠোয় করে নেবে, কন্ট্রোভার্সি জোনটাকে চালানোর চেষ্টা করবে, আয়ত্তে রাখার চেষ্টা করবে, সেটা মানবো না, কোনো দিন মানবো না। বুঝতে পেরেছেন? কোনো দিন মানবো না। তো চলো আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে পুরো ভিডিওতে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই সাবধানে আছো। তো আমি তো খুব ভালো আছি। তো একটা থার্ড পার্সন, একটা বাইরের মানুষ দুদিন হয়েছে এখানে এসছে, সেই বাইরের একটা মানুষ, এই ম্যাডামের কথা বলছি, ম্যাডামের কথা বলছি, এই দুদিনের একটা বাইরের মানুষ এই কন্ট্রোভার্সি জোনে ঢুকে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মানে হাতের মুঠোয় করে নেবে, কন্ট্রোভার্সি জোনটাকে নিজের আয়ত্তে নেবে, নিজে পরিচালনা করার চেষ্টা করবে। এটা কখনো মেনে নেব না, কখনো মেনে নেব না। এটা উচিত না, এটা আমরা মানবো না, মানছি না। কেন রে 49 ওয়ালি ব্র্যান্ডেড মাল এখন মনে হচ্ছে? হ্যাঁ কিরে এখন মনে হচ্ছে যে এই ম্যাডাম বাইরের লোক, এই ম্যাডাম কেন আমাদের কন্ট্রোভার্সি জোনে এসে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের বা কন্ট্রোভার্সি জোনটাকে নিজের আয়ত্তে রাখবে, নিজে চালানোর চেষ্টা করবে? এটা মেনে নেওয়া যাবে না। সবাইকে এবার এক হওয়া দরকার। হ্যাঁ, তারপরে গলাগলি করার কথা বলছি না, খাওয়া খাইয়ের কথা বলছি না। আমরা আমাদের জোনটাকে আমরা চালাবো, আমরা কন্ট্রোভার্সি জোনটাকে, কন্ট্রোভার্সি জগৎটাকে আমরা চালাবো। বাইরের লোক কেন এসে চালাবে? এখন মনে হচ্ছে না? এতদিন মনে হয়নি কেন রে? হঠাৎ এখন মনে হচ্ছে? হ্যাঁ, নিজের মুখে জুতোটা পড়েছে বলে, সপাটে জুতোটা পড়েছে বলে এখন মনে হচ্ছে না? এখন মনে হচ্ছে ওরা দুটো খিস্তিবাজ? এখন মনে হচ্ছে না? হ্যাঁ সতী, তুই তো সতীগিরি সাজার জন্য ম্যাডামের কাছে বিচার চাইতে গেছিলিস, তাই না? সতী, সঞ্জয়কে জব্দ করার জন্য, নিউটনকে জব্দ করার জন্য, বিশেষ করে সঞ্জয়কে জব্দ করার জন্য তুই ম্যাডামের কাছে গেছিলিস, ম্যাডামের পা ধরে নাড়ানাড়ি করছিলিস, তেল মারছিলিস। তখন মনে হয়নি যে কন্ট্রোভার্সি জোনটা কেন আমি ম্যাডামের হাতে তুলে দেবো? সঞ্জয়ের শাস্তি পেলে, সঞ্জয় জব্দ করতে গেলে আমরা করব, ওই বাইরের লোকটা কেন করবে? তখন মনে হয়নি? মনে হয়নি? এখন মনে হচ্ছে? আহা গো সোনা গো আমার, এখন মনে হচ্ছে। বাচ্চা না, যার বাচ্চা হয়নি সেই বাচ্চা না হওয়া মাকে আঘাত করলে, তার সেই দুর্বল জায়গাটাকে নিয়ে কথা বললে তার কতটা লাগে, কোথায় লাগে, সেটা আগে মনে হয়নি না, এখন মনে হচ্ছে। আহা গো সোনা গো, সোনা গো আমার। তা তোর এই বদলা বদলা রূপ হঠাৎ কেন রে? ধান্দা আছে, ধান্দা আছে বল। হ্যাঁ, হঠাৎ কেউটা থেকে ঢোড়ায় পরিণত হচ্ছিস। হ্যাঁ শোন, যতই কেউটা থেকে ঢোড়ায় পরিণত হোস না কেন, তোর সেই কেউটের যে মারাত্মক বিষ তোর ভেতরে গচ্ছিত আছে। কোনোদিন তুই ওই জলদাড়া সাপে পরিণত হতে পারবি না, যতই চেষ্টা করিস। তা যে ধান্দায় তুই জলদাড়া সাপ হওয়ার চেষ্টা করছিস, সে ধান্দাটা আজকে আমি ক্লিয়ার করব। সে ধান্দাটা আজকে আমি ক্লিয়ার করব, বুঝেছিস? আগে তোর সতীগিরির একটু প্রমাণ দেখাই ম্যাডামকে, তুই কত বড় সতী। ম্যাডাম, আপনাকে এবারে কিছু কথা বলি। এ মারাত্মক সতী, এ মারাত্মক অসহায় অবলা একটা নারী, এবং ভীষণভাবে কি অত্যাচারিত করা হয়েছিল, ভীষণ অত্যাচার করেছে। এ এত অবলা, এতটা অসহায় মানে সে বলার মতো না, ঠিক আছে? তো একে অন্যায়ভাবে সঞ্জয়, ওদিকে নিউটন নানা রকমভাবে নোংরা বদনাম দেওয়ার চেষ্টা করেছিল, নিপীড়ন করার চেষ্টা করেছিল, অত্যাচার করেছিল, অত্যাচারিত হয়েছে। আর সেই অত্যাচারের মানে কি বলবো, বিচার আপনার কাছেও চাইতে গেছিল। তো আপনি কি করলেন? অত্যাচারের বিচার করার জন্য, ওকে বিচার পাইয়ে দেওয়ার জন্য, এই নিপীড়িত মানে অবলা নারীটির, হ্যাঁ, বিচার পাইয়ে দেওয়ার জন্য কি করলেন? নিউটনকে আপনার লাইভে তুলে তাকে মহিলাদের দিয়ে ছিঁড়ালেন। আপনি নিজে বললেন যে আমি ছিঁড়িয়েছি, আপনি নিজে বলেছেন। তো সত্যিকারই সব মহিলার ওকে ছিঁড়ছিল, ওর কথা কেউ শুনছিল না, ওকে বলতে দেওয়া হচ্ছিল না, মানে ইচ্ছাকৃতভাবে ওকে বলতে দেওয়া হচ্ছিল, সবাই মিলে ওকে ছিঁড়ছিল। তার মধ্যে একজন ছিল যে আজকে এখন কাঁদছে বসে বসে, তার মধ্যে একজন ছিল। তো সময় কার কখন ঘুরে আসে না কেউ বলতে পারে না। তবে যে বিষয়টা নিয়ে কাঁদছে সেটা খুব রং বিষয়, এটা আমরা কেউ সাপোর্ট করি না, কেউ না। একটা বাচ্চা না হওয়া মাকে সেই তার দুর্বল জায়গাটায় আঘাত করা যে কতটা ভয়ানক, কতটা কি ব্যাপার, সেটা যাকে করে
সেই জানে। কিন্তু কোনো বাচ্চার মারা যে এইভাবে তার মানে না হওয়া জায়গাটা আঘাত করতে পারে, এটাও ভাবা একটা কষ্টের ব্যাপার, তাই না? তো তাদের ঘরেও সন্তান আছে। তো যাই হোক, ভগবানকে কাউকে ভয় পাওয়া দরকার নেই, হ্যাঁ, কাউকে ভয় পাওয়া দরকার নেই, কিন্তু স্বয়ং ভগবানকে ভয় পাওয়াটা দরকার প্রত্যেকের। তো যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমার এখন মূল কথা এই সতীর জন্য। তো ম্যাডাম এ বারবার করে বলছে ওকে নিউটন সাইডে ওর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল, ঠিক আছে, এটা ও ব্লেম দিচ্ছে। ও পুরো সতী কিন্তু ম্যাডাম, ও কিন্তু একদম সতী। তাহলে ম্যাডাম যদি ও সতী হয়ে থাকে, না যদি কেন, ও সতী, তাহলে যখন ওই সাইডে নামটা ক্রিয়েট হয়েছিল তার কিছুক্ষণের মধ্যে কিন্তু ডিলিটও হয়ে গেছিলো, ঠিক আছে। তো যাই হোক, সেটা পরের কথা। কিন্তু যখন দেখা গেলো সাইডে নামটা ক্রিয়েট হয়েছে, তাহলে আপনি বলুন তো ম্যাডাম, আপনার নাম যদি কেউ সাইডে অন্য কেউ ওই তো নোংরা সাইডে যদি কেউ তৈরি করে, তাহলে আপনি যদি জানতে পারেন, তাহলে আপনার কি করা উচিত? আপনি তো সঙ্গে সঙ্গে যাবেন সাইবার ক্রাইমে, যেখানে মানে বের করা যায় যে কে এই নোংরামোটা করেছে, এত বড় বদনাম কে। এ তো একটা মহিলার পক্ষে এটা তো একটা মারাত্মক বদনামের জায়গা, তাই না? একটা মহিলার পক্ষে আর বিশেষ করে বাড়ির বউ একটা মারাত্মক বদনামের জায়গা। কার না কার চোখে পড়ে যাবে, নিজেদের আত্মীয় স্বজনেও তো চোখে পড়ে যেতে পারে, সেটা কতটা বদনামের ব্যাপার। তাহলে আপনি কি এটা মেনে নিতে পারবেন তাকে শাস্তি না দিয়ে, আইনত শাস্তি না দিয়ে? কিন্তু এই মহিলা, আপনি কি করবেন? সোজা ছুটে যাবেন আইনত শাস্তি দেওয়ার জন্য, তাকে বের করার জন্য যে কে এটা করেছে। আন্দাজে নয়, অমুক করেছে তুমুক করেছে, এটা তো আমরা আন্দাজে ধরে নেওয়া কথা নয়। আপনি লিগালি প্রসেস দিয়ে আপনি বের করবেন না যে কে এই সাইডে নামটা ক্রিয়েট করেছে, এই নোংরা সাইডে। আমি হলে তো করতাম, কিন্তু এই মহিলা নিজে সবার কাছে সতী সাজার চেষ্টা করছে, বারবার প্রমাণ করার চেষ্টা করছে। কাদের উপর ব্লেম দিল না? সঞ্জয় আর নিউটন দুজনে মিলে ওর এই নোংরা সাইডে নামটা ক্রিয়েট করেছে, ঠিক আছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে। তো সেই সঞ্জয় আর নিউটন দুজনে মিলেই কিন্তু সঙ্গে সঙ্গে রুখে দাঁড়িয়েছিল যে আমরাও চাই এটা প্রমাণ হোক, এটা সাইবার ক্রাইমে এর রিপোর্ট করা হোক, কমপ্লেন করা হোক যে এই নামটা, এই অ্যাকাউন্টটা সাইডে, নোংরার সাইডে এই অ্যাকাউন্টটা কে ক্রিয়েট করেছে, তাকে বের করা হোক। আমরা চাই সাইবার ক্রাইমে গিয়ে রিপোর্ট করা হোক, এবং আমরা নিজেরা যাব। সঞ্জয় বলেছিল আমি নিজে যাব, ইভেন আমরা সবাই, সঞ্জয়ের যত দিদিরা আছে প্রত্যেকে বলেছিল যে এই বিষয়ে আমরা তোকে হেল্প করব, তুই চল, আমরা সবাই তোর সঙ্গে যাব। এবং যার নামে ব্লেম দিয়ে ও নিজেকে বাঁচার চেষ্টা করছিল, সে নিজে বলছে যে আমি যাব সঙ্গে। তার এত বড় সাহস, সে নিজে ক্রিয়েট করবে, করে সে নিজে যাবে সাইবার ক্রাইমে তার পাশে দাঁড়াতে। ইভেন ম্যাডাম ভালো করে শুনবেন, ইভেন নিউটন, যার কথা আপনি শোনেননি, আপনি আপনার লাইভে তুলে মহিলাদের দিয়ে ছিঁড়িয়েছেন, কিন্তু তার কথা আপনি শোনেননি, সে নিজে কিন্তু বলেছিল যে দরকার হলে বাংলাদেশ থেকে আমি নিজে যাব, এই বিষয়ের জন্য শুধু টাকা খরচা করে আমি যাব। আমিও চাই প্রমাণ হোক যে এই অ্যাকাউন্টটা কে ক্রিয়েট করেছে। তারও এত বড় সাহস যে সে নিজে ক্রিয়েট করে নিজে আসবে সাইবার ক্রাইমে প্রমাণ দেওয়াতে। কি অদ্ভুত ব্যাপার না ম্যাডাম? একটু চিন্তা করবেন ম্যাডাম, একটু চিন্তা করবেন। এত বড় সৎসাহসী কারা দেখায়? যাদের কোনো দোষ থাকে না, যারা কোনো অন্যায় করে না। তো আমরা প্রত্যেকে বারবার করে, নিউটন বারবার করে, ইভেন নিউটন মাঝে একবার কলকাতায় এসেছিল, তখনও নিউটন লাইভ করে বলেছিল যে আমি কলকাতায় আছি এখন, যদি প্রয়োজন পড়ে আমাকে ডাকা হোক, আমি যেতে চাই, আমি প্রমাণ করতে চাই যে এটা কে, মানে আমি জানতে চাই যে এই সাইডের নামটা কে ক্রিয়েট করেছে। কারণ বিনা কারণে ওদের নামে ব্লেম দেওয়া হচ্ছে, সঞ্জয়ের নামে ব্লেম দেওয়া হচ্ছে অকারণে নিজে বাঁচার জন্য। কিন্তু এই মহিলা, এই সতী সাবিত্রী মহিলা কোনো রকমভাবে সাইবার ক্রাইমে যাওয়া তো দূরের কথা, কোনো রকমভাবে আমাদের সাপোর্ট নেওয়ার কোনো চেষ্টাই করেনি, শুধু ব্লেম দিয়ে গেছে নিজেকে বাঁচাবার জন্য। যখনই সুযোগ পেয়েছে তখন নিজেকে সতী সাজার প্রমাণ মানে চালিয়ে গেছে, মানে সতী সাজার চেষ্টা করে গেছে যখনই সুযোগ পেয়েছে। আর আমরা তখনই ওকে বলেছি চল প্রমাণ দিবি, চল তুই যে সতী, তাহলে চল কমপ্লেন করবি, চল সাইবার ক্রাইমে বের করবি, চল। কিন্তু এই মহিলা কোনোভাবেই ওই সাইবার ক্রাইমে যায়নি। এত বড় একটা নোংরা জিনিস, ওর নামে এত বড় মিথ্যে বদনাম, মিথ্যে নাম, মানে মিথ্যেভাবে ওর নামে এইভাবে নোংরা একটা অ্যাকাউন্ট খোলা, এটা কে না চায় প্রমাণ হোক যে কে করেছে, তা কে না চায় তার শাস্তি হোক। কিন্তু এই মহিলা
আপনাকে দিয়ে শাস্তি দিতে চেয়েছে, কিন্তু ও ডাইরেক্ট, কারণ ও ভালো করে জানে যে আপনি যাদেরকে কেস দিচ্ছেন মিথ্যে কেস দিচ্ছেন, সেটা তো সবাই জানে। তেমনি ও সেটাই চেয়েছে যে মিথ্যেভাবে আপনাকে দিয়ে মোটামুটি ওকে একটা শাস্তি দেওয়া হোক। কিন্তু ও যদি সত্যিকার কোনো লিগালি জায়গায় যায় তাহলে ফ্রড প্রমাণিত হবে, এরা যে দোষী নয় সেটা প্রমাণিত হয়ে যাবে। ও তাহলে কেন গেল না? আপনি ম্যাডাম বলুন, ও তাহলে কেন গেল না সাইবার ক্রাইমে? কেন গেল না? যেখানে আমরা সবাই ওর সঙ্গ দেবো বলেছিলাম, নিউটন নিজে সঙ্গ দেবে বলেছিল, সঞ্জয় যে দুজনের নাম ও দিচ্ছে যে এরা ফাঁসিয়েছে ওকে, এরাই বদনাম করেছে ওকে, এরাই ক্রিয়েট করেছে ওকে, তারা দুজনেই ওর সঙ্গে যাবে বলেছিল। কিন্তু ও কেন সাইবার ক্রাইমে কমপ্লেনটা করলো না? কারণ করতে ও পারবে না, কারণ ও ওই অ্যাকাউন্টটা তো ক্রিয়েট করেছে ও নিজেই। তা ও যদি কমপ্লেন করে, যদি এটা নিয়ে ইনভেস্টিগেশন হয়, তাহলে ও তো নিজেই ধরা পড়বে, ও তো নিজেই ধরা পড়ে যাবে যে ওই নামটা নিজেই ক্রিয়েট করেছে অ্যাকাউন্টে সাইডে। সেই ভয়ে, সেই কারণে ও শুধুমাত্র সেই কারণে গেলই না। শুধু যখনই সুযোগ পায় এই নিউটন আর সঞ্জয় নামে দোষ, ঘাড়ের দোষটা চাপিয়ে দিয়ে নিজে সতী। ও এত বড় সতী সাবিত্রী, বুঝতে পেরেছেন ম্যাডাম? ওকে 1000বার আমরা বলেছি, নিউটন 1000বার বলেছে, সঞ্জয় 1000বার বলেছে কমপ্লেন করো, কমপ্লেন করো, কিন্তু ধারে বারে যায়নি। যাবে কোন মুখে? ও যাবে কোন মুখে? কারণ অ্যাকাউন্টটা তো ক্রিয়েট করেছে ও নিজে, তাহলে কোন মুখে যাবে? ও সতী সেজে আপনার কাছে বিচার দিতে গেছিল। আচ্ছা ম্যাডাম, আপনার এখানে ও তারপরে যা যা ঘটনা ঘটেছে তাতে কি আপনি প্রমাণ, কোনো দিক থেকে কি প্রমাণ হয় না যে ও নিজেই নিজেই ক্রিয়েট করা আইডি ওটা? আচ্ছা বলুন তো ম্যাডাম, কোনো ভদ্রবাড়ির মহিলা, ম্যাডাম আর একটা কথা, পুরো ভিডিও দেখবেন, এ কিন্তু আপনাকে তাড়ানোর বিশাল বিশাল ছক করছে, আমি আপনাকে ক্লিয়ার করবো আজকে। দু একটা কথা বলে নিই। আর ম্যাডাম আপনি বলুন তো, কোনো ভদ্রবাড়ির মহিলা রাত 2-2:30টার সময় ইনস্টাগ্রামে ক্লিভেজ দেখিয়ে মুজরাওয়ালিদের মতো সেজে বসে হিন্দিতে লাইভ করে রাত 2-2:30টার সময়? আমাদের বাচ্চারা স্কুলে যাবে, সকালবেলা উঠতে হবে, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। ওরও দুটো বাচ্চা, ওর বাচ্চাও ভালো স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, ওরও সকালে স্কুল, তাহলে ওরও নিশ্চয়ই উচিত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। কারণ সকালবেলা উঠতে হবে তো, বাচ্চাকে টিফিন বানাতে হবে, বাচ্চাকে খেতে দিতে হবে, বাচ্চাকে রেডি করতে হবে, তারপর তাকে স্কুলে পাঠাতে হবে, তাহলে একটা মাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। সেখানটায় সেসব চিন্তা না করে রাত 2-2:30টার সময় ও ইনস্টাগ্রামে বসে বসে ক্লিভেজ দেখিয়ে লাইভ করছে হিন্দিতে, আর সেখানটায় ও দেখা করার জায়গা ঠিক করছে। বুঝতে পেরেছেন? দেখা করার জায়গা ঠিক করছে, কে কোথায় ওর সঙ্গে দেখা করবে, চ্যাটিংয়ে সেসব চলছে। সেসব যখন সব সামনে এসে গেল সেটাও ডিলিট হয়ে গেল, তাহলে অ্যাকাউন্ট যখন ধরা পড়লো সাইডে, সেটা সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে গেল। যেই ওর মুজরাওয়ালি ওই ক্লিভেজ দেখিয়ে ও যখন লাইভ করছে সেটা যখন ধরা পড়লো, সেটা সঙ্গে সঙ্গে সেটাও ডিলিট হয়ে গেল। তাহলে ম্যাডাম এটাও অন্য লোকে ডিলিট করে ফেলেছে, ক্লিভেজটা অন্য লোকে দেখিয়ে দিয়েছে, না ক্লিভেজটাও নিউটন সাজিয়ে দিয়েছে, না জোর করে ওকে বসানো হয়েছে, না ওর মুখ লাগিয়ে ওখানে বসানো হয়েছে, অন্য কেউ বসেছে লাইভ করতে, ওর মুখটা ওখানে লাগানো হয়েছে? কোনটা ম্যাডাম কোনটা বলুন তো ম্যাডাম? তাহলে ক্লিভেজ দেখানো একটা মহিলা কোনো ভদ্র মহিলা হতে পারে না। হ্যাঁ, অজান্তে কিছু দেখা যায়, বেরিয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু জোর করে ক্লিভেজ দেখিয়ে বসে এগুলো কিচ্ছু আসতো না সামনে, কেউ ওর এইসব ব্যক্তিগত জীবনে কথা বলতো না, ওর লাইফ ও বুঝে নিত। কিন্তু ও ইনস্টাগ্রামে নোংরামি করে, সাইডে নোংরামি করে, আর ইউটিউবে এসে যদি সতী সাজে, সে যে প্রত্যেকটা মহিলা নোংরা, তাদেরকে নোংরা প্রমাণ করে, তাহলে কে মেনে নেবে ম্যাডাম? ইনস্টাগ্রামে নিজে নোংরামো করছে, আর ইউটিউবে এসে নিজে সতী সেজে সবাইকে নোংরা প্রমাণিত করছে, সবাই নোংরা, তাহলে এটা কেউ মেনে নেবে? সেই কারণে তুলে ধরা ওইগুলো ম্যাডাম, সেই কারণে ওর নোংরা জায়গাগুলোকে তুলে টেনে নিয়ে আসা, যে ও নিজে কি করছে দেখো, অথচ সমস্ত মহিলাদের নোংরা করছে, সমস্ত ছেলেরা নোংরা, সমস্ত মহিলারা নোংরা, অথচ ও নিজে কি করছে। আর এই যে 49 টাকা, যে একটা মহিলা একটা পুরুষের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটিং হচ্ছে, সেখানটায় তার নোংরা ফটো পাঠাচ্ছে, একটা পুরুষ মানুষকে ফটো পাঠাবে একটা মহিলা? হোয়াটসঅ্যাপে কথা হতেই পারে, তার নিজের ফটো পাঠাতে হচ্ছে। ভদ্র, এ কিন্তু সতী মহিলা, সতী সাবিত্রী, ফটো পাঠাচ্ছে একটা পুরুষ মানুষকে। ভাবুন শুধু, ফোনের রিচার্জ করার জন্য 49 টাকা একটা পুরুষ মানুষের কাছ থেকে চাইছে। এ কিন্তু বিশাল ব্র্যান্ডেড ওয়ালার বউ, ব্র্যান্ডেড ওয়ালি। এটা আমরা বলছি না ম্যাডাম, ও নিজে দেখিয়েছে। ওর বরের বিশাল কোম্পানি আছে, ওর বিশাল অবস্থা ম্যাডাম, এটা আমরা বলিনি ম্যাডাম, ও নিজে প্রকাশ করেছে, ও নিজে দেখায় ব্র্যান্ডেড।
ও ব্র্যান্ডেড ছাড়া পরে না, নিজে দেখায় ম্যাডাম এই 49 ব্র্যান্ডেড। তাহলে যে মহিলা 49 টাকাটা পরপুরুষের কাছে চায় ফোনে রিচার্জ করার জন্য, সেই মহিলা সাইডে অ্যাকাউন্ট খুলে ইনকাম করবে না, আপনি গ্যারান্টি দিতে পারবেন ও সতী সাজছে? সতী? আচ্ছা, এবার আসি আপনার ব্যাপারে। আপনাকে কিভাবে ও মানে এখান থেকে ওয়াই থেকে তাড়ানোর চেষ্টা করছে শুধু শুনুন। হ্যাঁ রে ব্র্যান্ডেডওয়ালি, সতী 49ওয়ালি, তোর এখন মনে হচ্ছে যে ম্যাডাম কেন কন্ট্রোভার্সি জোনটাকে নিজের হাতের মুঠোয় নেবে, কেন কন্ট্রোভার্সি জোনটাকে বাইরের মানুষ এসে চালাবে, আর সেটা কেউ আমরা হতে দেবো না, এটা ঠিক নয়। আমরা কন্ট্রোভার্সি জোনটাকে আমরাই চালাবো, আমাদের জোনটাকে আমরাই চালাবো, আমরা আমাদের বিপক্ষে সপক্ষে কথা বলবো, আবার নেগেটিভ পয়েন্ট আমরাই করব, কিন্তু এই জোনটাকে আমরা চালাবো। বাইরের লোক এসে কেন চালাবে এই জোনটা? কেন বাইরের লোকের হাতে যাবে? বাইরের লোক কেন কন্ট্রোল করবে? তাই সবাইকে এক হও, সবাই এক হও। হ্যাঁ, বলছি না যে আমরা সবার সঙ্গে গলা জড়ি জড়ি করবো, খাওয়া খাই করবো, না, সেগুলো না, কিন্তু সবাইকে এক হও, সবাইকে এক হতে হবে। এই বাইরের লোকের হাতে এটাকে তুলে দেওয়া যাবে না। এখন মনে হচ্ছে না, এতদিন মনে হয়নি যখন সঞ্জয়কে শাস্তি বিনা কারণে শাস্তি দেওয়ার জন্য, নিজেকে সতী সাজানোর জন্য, যেহেতু ব্যাপারটা ছড়িয়ে আছে চারিদিকে, এখন যদি তোর এই নাটকটা না করিস তাহলে সবাই বলবে কী ব্যাপার, ম্যাডামকে পেয়েও ও সঞ্জয়কে শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করছে না কেন? তাই নিজেকে সাধু সাজার জন্য, সতী সাজার জন্য, সঞ্জয়কে শাস্তি দেওয়ার নাটক করার জন্য তুই ম্যাডামের পা ধরেছিলিস, হ্যাঁ, ম্যাডামের শরণাপন্ন হচ্ছিলিস। তখন মনে হয়নি যে এটা ঠিক না, এটা আমাদের কন্ট্রোভার্সি জোনে হয়েছে, তাই আমরা সঞ্জয়কে শাস্তি দিতে গেলে, সঞ্জয়কে জব্দ করতে গেলে আমরা নিজেরাই করব। আমরা বাইরের মানুষকে কেন এর ভেতরে ঢোকাবো? কেন আমাদের কন্ট্রোভার্সি জোনের ক্রিয়েটরদের বিচার আমরা বাইরের মানুষের কাছে জানাবো? তখন মনে হয়নি না, এখন মনে হচ্ছে। আর ওই দুইজন খিস্তিবাজ তখন মনে হয়নি না, এখন মনে হচ্ছে, তাই না? কারুর বাচ্চা না হলে সেই জায়গায় আঘাত করলে কতটা কষ্ট হয় আগে মনে হয়নি, এখন মনে হচ্ছে, তাই না? সবাই এক জায়গায় হয়ে ম্যাডামকে তাড়াও। শুনুন ম্যাডাম, সবাইকে এক জায়গা হওয়ার বার্তা দিচ্ছে, কারণ কি জানেন? এখন সব শত্রু মিত্র ভুলে যাও। হ্যাঁ, বলছি না যে সব গলাগলি করো, কত বড় চালাক মহিলা, শিয়ানা। সবাই এক জায়গায় হয়ে ম্যাডামের বিপক্ষে লড়ে ম্যাডামকে এখান থেকে তাড়াও। যেহেতু ওর ঘাড়ে জোয়ালটা ফেলে দিয়েছেন আপনি, হ্যাঁ, ওর কুকীর্তিগুলো এবার বের করে আছেন, ফল খাইয়েছেন বসে বসে, কি করেছেন সবাই জেনে গেল। তাই আপনি এখানে থাকলে ওদেরই বিপদ। অপোনেন্ট পার্টির কি বিপদ না বিপদ সেটা আপনি ছুটিয়েছেন। হ্যাঁ, কাউকে জব্দ করতে পারেননি, ছুটিয়েছেন, হ্যারাসমেন্ট করেছেন, 100% হ্যারাসমেন্ট করেছেন। সে যে কেউ যাকে হ্যারাসমেন্ট করা যেতে পারে, সে আমরাও আপনাকে হ্যারাসমেন্ট করতে পারি, আপনি আমাদেরকে হ্যারাসমেন্ট করতে পারেন, এটা করতে পারেন, কিন্তু শাস্তি ওরা পায়নি, তাই না? ওরা জব্দ হয়নি, কারণ জব্দ হওয়ার কোনো কাজই করে না। আপনি কি জব্দ করবেন? হ্যারাসমেন্ট করিয়েছেন, এটা 100%। তো চাইছে মানে আপনার দ্বারাই ওরা যেন না হ্যারাসমেন্ট হয়, কারণ ওরা বুঝে গেছে আপনি এখানে থাকলে ওরা যে হ্যারাসমেন্টটা আপনি অপোনেন্ট পার্টিদের করেছেন, সঞ্জয় টঞ্জয়দের করেছেন, সেইটা ওদেরও হবে, সেটা ওদেরকেও করাবেন। তাই বুদ্ধি করে সবাইকে এক জায়গায় হয়ে ম্যাডামকে এখান থেকে তাড়িয়ে আমরা এবার রাজ করব, এটাই ও চাইছে। বুঝতে পেরেছেন ম্যাডাম? এখন সব দোষ কিন্তু আপনার, বুঝেছেন? এখন এরা সব সতী, এরা এমনই মাল। যখন সঞ্জয়ের দিকে ছিল, অনেকে দেখেননি, আপনার কাছে গিয়ে বললো সব সঞ্জয় করিয়েছে, হ্যাঁ, সব এগুলো ওরা সব অবলা নারী, ওরা সব কচি খুকি, দুধু খায়, শুশু করে বিছানায়, সব সঞ্জয় করিয়েছে। এবার যেই আপনার লাঠি খেয়ে সবাই যখন এবার সরে এলো কিছু মানুষ, তখন কি বলছে? আপনিই সব করিয়েছেন, সব আপনিই ওদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, ওই সঞ্জয়ের বিরুদ্ধে করো, ওই উমুকের বিরুদ্ধে করো, ওই তুমুকের বিরুদ্ধে করো, সব আপনিই করিয়েছেন। তাহলে এদের চরিত্রটা এবার বুঝেছেন তো? মানে তারা ইউজেবল মাল, যে পারে যখন খুশি এদেরকে ইউজ করে। সঞ্জয় এদের ইউজ করে ছেড়ে দিয়েছে, এবার আপনি ইউজ করেছেন, করে ছেড়ে দিয়েছেন। মানে এরা হচ্ছে ইউজেবল মাল। এদের না আছে কোনো সিদ্ধারা, না আছে কোনো নিজস্ব গার্ডস, না আছে কোনো কিচ্ছু নিজের, পরগাছা, যে গাছায় যায় তার হয়ে কথা বলে, এটাই প্রমাণ। এখন আপনি ওদেরকে সব করিয়েছেন, এরা দুধু খায়, বিছানায় শুশু করে, সব নিজেদের কোনো বুদ্ধি নেই। এতদিন সঞ্জয় করেছিল, যে আপনার দলে গেছে, এবার আপনি করিয়েছেন। এরা কিচ্ছু জানে না, হ্যাঁ, একবার কচি খুকি সব। তো বুঝতে পেরেছেন? আরও আছে, এই ব্র্যান্ডেড ওয়ালের আরও অনেক কাহিনী আছে, সব নিয়ে আসবো, চিন্তা করবেন না।
হ্যাঁ, সবই অবলা নারীর, ও তো একটা মারাত্মক অবলা নারী। তো এই হচ্ছে ব্যাপার, আপনাকে তাড়ানোর জন্য ও এই ছকটা করছে, ওর মুখ থেকে এত মিষ্টি মিষ্টি কথা বেরোচ্ছে। এতটা মিষ্টিভাষী ও নয়, ওর সেই আগের ভয়ঙ্কর রূপ, ও সেই মুখ চোখের যে নোংরা ভঙ্গিমা, আগের ভিডিওগুলো যান দেখতে পাবেন। আর এখন কি মিষ্টি মিষ্টি কথা, ও আগে যেসব করেছে এখন নাকি সে লজ্জা পায়। ও মাই গড, তুই আবার লজ্জা পাস? বাবা রে, তুই আবার লজ্জা পাস? তোর লজ্জা দেখে আমরা ভেমড়ি খাচ্ছি। চল ফট, নাটকওয়ালি, ধান্দাবাজওয়ালি, 49ওয়ালি, ব্র্যান্ডেডওয়ালি, আরও আসবে তোকে নিয়ে। তো এই হলো কথা, নেক্সট ভিডিওতে আরও আসছি। সবাই খুব ভালো থাকবেন, আর ম্যাডাম একটু খেয়াল রাখবেন।